হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম পাস্তার রেসিপি নিয়ে। পাস্তা তো তোমরা কম বেশি সবাই রান্না করতে পারো। আমি কিভাবে রান্না করব সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। পাস্তা যদিও এটি একটি ইতালিয়ান খাবার, কিন্তু প্রায় সব দেশের মানুষই এই পাস্তাটা খেতে খুব পছন্দ করে। এখানে আমি পাস্তা রান্না করার জন্য কয়েকটা জিনিস নিয়েছি আর 3 ধরনের সস নিয়েছি। টমেটো কেচাপ, আর এটা ছিল গার্লিক সস, আর নিয়েছিলাম সয়া সস। আর এখানে আমি সবজিগুলোকে এক এক করে কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়েছিলাম সসেজ, আর নিয়েছিলাম চিকেনের ব্রেস্ট পিস। আজকে আমি চিকেনের বুকের পিসটাই পাস্তাতে ব্যবহার করব। আর এখানে আমি পাস্তা ঢেলে নিলাম। আমার মতো তোমরা কারা কারা পাস্তা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। আর এখানে একটা প্যানে চিকেনের পিস আর সসেজগুলোকে দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ চিকেন পাউডার দিয়েছিলাম, আর এখানে একটু সামান্য চিলি ফ্লেক্স দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু ডার্ক সয়া সস। সয়া সস দেওয়ার পরে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিব। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো রাখবে, কারণ কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। চিকেনের পিসগুলো তুলে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা গাজর। এরপরে এগুলো একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এই সবজিগুলোতে আমি সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়েছিলাম। আর এখানে আমি প্যাকেটের মশলাটা দিব, এটা কি পাস্তার যে প্যাকেটের মশলাটা সেটা। আর এখন দিলাম একটু গার্লিক সস, এটা পাস্তাতে একটা ক্রিমি টেক্সচার আনবে। আর আমি হাতে একটা মেয়োনিজ তৈরি করেছিলাম, সেটা ভিডিওতে দেখাতে আমার মনে ছিল না। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে ঝরিয়ে রাখা পাস্তাগুলো। এখন কিছুক্ষণ নেড়ে নিব। এরপরে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি মেয়োনিজও অ্যাড করেছিলাম, সেটা তো বললাম আমার দেখাতে মনে ছিল না। আর আমি শেষে একটু স্লাইস চিজ ব্যবহার করেছিলাম। এই তো এরপরে আমি পাস্তাগুলোকে সার্ভ করে নিলাম। তো ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।